কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি কি কি, কর্মসূচির বিস্তারিত জানাবেন। নোমান, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা আজকে মূলত সকাল 10টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা লাগাতার কর্মসূচি পালন করছেন। তাদের মূলত যে দাবি, যে তারা বলছেন যে 20% তাদেরকে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং যারা কর্মচারী রয়েছেন তাদেরকে 75% উৎসব ভাতা দিয়ে এই প্রজ্ঞাপন জারি করার যে দাবি, সেই নিয়েই তারা মূলত এখানে জড়ো হয়েছেন এবং লাগাতার কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছেন। তারা বলছিলেন যে তাদের এই দাবি অনুযায়ী যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজকে আমরা জানতে পেরেছি যে তাদের সঙ্গে সংহতি জানিয়ে এনসিপির মুখ্য আহ্বায়ক যিনি রয়েছেন হাসনাত আবদুল্লাহ সহ আরেকজন, তিনি এখানে আসবেন, তাদের সঙ্গে সংহতি জানাবেন। তারা আমরা দেখেছি যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখানে শুধু যে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা শহর, বিভাগীয় শহর থেকে এমপিওভুক্ত যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারা এসেছেন এবং তারা মূলত এই দাবিগুলোই করছেন। যে তারা বলছেন যে নানা সময় তারা নিরীহ ছিল, নিষ্পেষিত ছিল, তারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন তাদের এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে। কারণ তাদেরকে আর্থিকভাবে এতটাও তারা সচ্ছল নয় যে তাদের যে চিকিৎসা ভাতা রয়েছে, আবাসিক ভাতা রয়েছে, সেগুলো তাদের এই সামান্য বেতন দিয়ে তাদের পরিবার পরিজনকে চালানোর জন্য সেটি তাদের পক্ষে একেবারেই অসম্ভব। যার কারণে এর আগেও তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিলেন এবং তারা বলছেন যে এই যে সচিবালয় তাদেরকে নিয়ে বৈঠক হয়েছিল, সেখানে যে 1500 টাকা তারা দাবি করেছিলেন, সেখানে তাদেরকে 500 টাকা দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন যে তাদের যে সামান্য আয় রোজগার, অর্থাৎ এমপিওভুক্ত যারা শিক্ষক রয়েছে, সেই আয় দিয়ে তাদের এই সময়, অর্থাৎ এই 2025 সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই অল্প টাকা বেতন দিয়ে তাদের সংসার চালানো একেবারেই কষ্টসাধ্য। যার কারণে তারা এই দাবিগুলো করছেন যে 20% যাতে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়, পাশাপাশি 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিয়ে তাদের যে জীবন রয়েছে সেটি যাতে আসলে আরও সচ্ছল হিসেবে তারা পরিচালনা করতে পারে সেই দাবি করছেন। পাশাপাশি এখানে যারা কর্মচারী রয়েছেন, অর্থাৎ বিভিন্ন স্কুলের যারা এমপিভুক্ত কর্মচারী রয়েছেন, তাদের যে উৎসব ভাতা সেটি 75% দেওয়ার তারা দাবি করছেন। তারা বলছেন যে তাদের এর আগেও তারা দাবি করেছিলেন, তাদের এই দাবিগুলো পূরণ হয়নি, যার কারণে তারা এক ধরনের আশঙ্কায় রয়েছেন যে তাদের এই দাবিগুলো পূরণ হবে কি হবে না। যার কারণে আমরা দেখছি এখানে শুধু ঢাকা থেকে নয়, ঢাকার বাইরে থেকেও এসেছেন প্রায় কয়েক হাজার এখানে শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, যারা সকাল থেকেই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বারবারই বলছেন তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং রাজপথে থেকেই তারা দাবি আদায় করে যাবেন। যদিও এখানকার আরেকটি অংশ শহীদ মিনার দিকে আসলে তারা এগিয়ে গিয়েছেন, আরেকটি অংশ এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর গত মাসেও তাদের এই বিক্ষোভ করেছিলেন এবং আজকে মূলত একটি প্রতিনিধি দল সচিবালয়ের দিকে তাদের গিয়েছেন, তাদের দাবি দাবাগুলো নিয়ে, তাদের যে লিখিত কয়েক দফা দাবি রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে সবশেষ খবর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি।